হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আপনি মনে কষ্ট নিয়ে বসে থাকবেন না। আপনাকে সান্ত্বনা দিবার জন্য মহান আল্লাহ সূরা কাউসার নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। শানে নজুলে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কষ্ট নিয়ে নবীজি বসে আছেন। মক্কার কাফেররা আবু জেহেল উতবা সাইবা নবীজিকে গালি দেয়, মুহাম্মদ আদকুরা লেজ কাটা নির্বংশ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, না না না, মক্কার কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ নাই। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে আপনাকে জানায়া দিলেন, আপনার নাম নেওয়ার জন্য কোটি কোটি উম্মত আল্লাহ দুনিয়াতে দান করেছে। আবু জাহেল কয়, আপনার নাম নেওয়ার মানুষ নাই, আপনি নবীর জন্য জান দিয়া দিবে। আপনার নবীর নাম নেওয়ার জন্য কোটি কোটি মানুষ আসেনি না নাই? এই যে একটু আগে আমরা দুরূদ শরীফ পড়ছি নবীজির ওপরে, কথা ঠিক না বেটি? একটু হিসাব মিলান তো, সারা বাংলাদেশে মাহফিল হইতেছে কিনা? সারা বাংলাদেশে হইতেছে। প্রত্যেকটা মাহফিলে বক্তা বৈশাই খুতবা কইরে নবীর দুরূদ শরীফ পড়ে, মোনাজাত করবার আগে দুরূদ শরীফ পড়েনি না পড়ে না? দৈনিক রাত দিন 24 ঘন্টা মিলাইয়া আজান হয় কয়বার? এই আজানের ভিতরে আমরা নবীর নাম আসেনি? আওয়াজ দিয়া কর না। সারা বাংলাদেশের টাইম মিলান তো, একটু আগে পরে হয়, সারা দেশে আজান চলতেছে, কথা ঠিক না বেটি? বৈজ্ঞানিকরা বলেছেন, সারা পৃথিবী হিসাব করলে রাত দিন 24 ঘন্টা কোনো না কোনো জায়গাতে আজান হচ্ছে। আমাদের ফজরের টাইম, কোন জায়গাতে মাগরিবের টাইম, আমাদের যোহরের টাইম, কোন জায়গাতে ফজরের টাইম। টাইমের ব্যবধানের কারণে সারা পৃথিবীতে মুহূর্তে মুহূর্তে আজান হচ্ছে, আর আমার নবীর নাম জপা হচ্ছে। জোরে জোরে কোন ঠিক না বেটি? সূরা কাউসার নাযিল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীজির এই কথাই জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বলে আপনার নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না। ওগো নবী, আমি আল্লাহ সারা পৃথিবীতে কোটি কোটি উম্মত দান করব আপনাকে, যেই উম্মত গুলো আপনার নাম নিবে। সূরা কাউসার নাযিল করে আমরা নবীর আল্লাহ সান্ত্বনা দিছে, নবী এখন খুশি। সুবহানাল্লাহ কর না? উম্মতে মুহাম্মদী কম না বেশি? কতজন কেউ বলতে পারবেননি? কোন বৈজ্ঞানিক, কোন মুফাসসির, কোন তাফসিরের কিতাবে লেখে নাই যে উম্মতে মুহাম্মদী কতজন। অথচ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উম্মতের একটা সংখ্যা আছে, কিন্তু আখিরি নবীর উম্মতের কোনো সংখ্যা। যদিও কোন বৈজ্ঞানিক একেবারে নবীজির উম্মত শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত লেখে, মেনে নিলাম, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আরো যারা দুনিয়ার আইব, এরা লিস্টে কে করবে? তাহলে উম্মতে মুহাম্মদী পৃথিবীতে কতজন, এর কোনো হিসাব? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মনে কষ্ট নিয়ে বসে থাকবেন না। আপনার সন্তানগুলো দুনিয়া থেকে আমি আল্লাহ বিদায় করে নিয়েছি, কিন্তু আপনার নাম নেওয়ার জন্য আমি আল্লাহ কোটি কোটি উম্মত দান করেছি, যেই উম্মতেরা রাত দিন 24 ঘন্টা আমরা নবীর নাম জপেনি না, জপে না। একটু আওয়াজ দিয়া কোন। নারী পুরুষ সবাই মিলাইয়া নবীর উপরে দরুদ শরীফ পড়ে। ও আমার ভাই, এইভাবে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আমার আল্লাহ সূরা কাউসার নাযিল করে আমরা নবীর সান্ত্বনা দিলেন, ওগো বন্ধু, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার নাম নেওয়ার জন্য আমি আল্লাহ অগণিত উম্মত দান করলাম, এর মানে সূরা কাউসার নাযিল করেছি।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপরে কাউসার নাযিল করলাম। এর মানে হযরত উলামায়ে কেরাম বলেন, নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কোন সান্ত্বনা? আপনি টেনশন করবেন না, আপনার নাম নেওয়ার জন্য আমি আল্লাহ অগণিত উম্মত দান করেছি। কত উম্মত? নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল, আমি নবীর উম্মত কতজন? জিবরাইলকে আমি জানি না। সুবহানাল্লাহ কর না। আল্লাহ তোমারে জানাইছে না। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু উম্মত কতজন হবে জানতে চায়, তবে তুমি বইলা দাও কতজন বলতে পারবো না, তবে আপনার উম্মত কি পরিমাণ হবে একটা অনুমান আপনাদের দেখাই। মতান্তরে নবীজি যখন মেরাজের রজনীতে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে গেলেন, নবীজি তাকায়া দেখে নবীজির ডান দিকে বাম দিকে সামনে উপরে কোটি কোটি মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে জিবরাইল, ডানে কোটি কোটি মানুষ, বামে কোটি কোটি মানুষ, সামনে ওপরে কোটি কোটি মানুষ। যেই মানুষের বীরের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? এই জিবরাইল, এই সমস্ত মানুষগুলো কারা? যাদের বীরের কারণে ডানে বামে সামনে ওপরে আসমান পর্যন্ত দেখা যায় না। জিবরাইল আমিন ডাক দিয়া কোন নবী গো, ডানে বামে সামনে ওপরে যত মানুষ দেখলেন, এই সমস্ত মানুষগুলো হলো আপনি নবীর উম্মত। এত উম্মত আল্লাহ আপনারে দান করছেন। আবু জাহেল কো আপনার নাম নিবার মানুষ নাই। ও নবী, আপনার নাম নেওয়ার মতো মানুষ অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার নাজিল করে আমরা নবীর আল্লাহ সান্ত্বনা দিবেন, এই কথাটা বুঝছেন তো? 2 নাম্বার কথাটা আজি সবাই আইছো, মাশাআল্লাহ, ভালো হইছে ইনশাআল্লাহ, সবাই আইছুন। আর অল্প সময় করতাম না করতাম না। 1 নাম্বার বিষয় হইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সূরা কাউসার নাজিল করিয়া আল্লাহ সান্ত্বনা দিবেন। আর 2 নাম্বার বিষয়টা হলো আল্লাহ পাক আমরারে কি দিছে? কিছু দিছেন না দেয় নাই? একটু আওয়াজ দিয়া কর না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করে আপনাকে কোটি কোটি উম্মত দিলাম, আপনাকে সান্ত্বনা দিলাম। আর 2 নাম্বার হলো সূরা কাউসার নাজিল করে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ অজস্র কল্যাণ দান করলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে অজস্র কল্যাণ 7টার কথা লেখছেন, কোন কোন কিতাবে 60টা লেখছেন, কেউ অসংখ্য লেখছেন কল্যাণ। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার শব্দের অর্থ হলো অজস্র কল্যাণ। আর অজস্র কল্যাণ একটা না, একাধিক। জোরে কোন ঠিক না বেটি? একটা কল্যাণের কথা বলে আমি শেষ করে দেব। সূরা কাউসার নাজিল করে আমরা নবীর আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনার উম্মত আমি আল্লাহ কোটি কোটি দিলাম। আর সূরা কাউসার নাজিল করে 2 নম্বরে নবীজির আল্লাহ জানায় দিলেন, ও নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ অজস্র কল্যাণ দিলাম। এর মানে 1 নাম্বার কল্যাণটা হলো হাউজে কাউসার নামক একটা কুয়া দিলাম। হাউজে কাউসার নামক কুয়া আসেনি না নাই? এটা কোনানো সৌদি আরব জান্নাতে
কোন কোন ওলামায়ে কেরাম হাউজে কাউসারটা জান্নাতের ভিতরে থাকবে, আবার কোন কোন মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লিখছেন না, জান্নাতের ভেতরে না, এটা হাসরের মাঠে থাকবে। কারণ নবী বলছেন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, মানুষের কলিজা শুকায়া যাবে, হাসরের মাঠে আদাত উপরে সূর্য থাকবে, জমিন তামার হয়ে যাবে, নবীজি একটা আজিম ও শান চেয়ারে বসা থাকবে, ডান দিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম থাকবে। নবীজি বলবেন এই হাউজে কাউসারের পানি আমার উম্মতরে পান করাও। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি, নবী বলেন এক গ্লাস পানি যদি কেউ পান করে হাসরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে আর পানির পিপাসা লাগবে না। এই পানির দাম আসেনি না নাই? আপনি বুঝবেন তখন পানির কত দাম, যখন আপনি হাওয়ারে বা বন্দে দূরে কোথাও গেছেন, প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, রৌদ্রের তাপের কারণে আপনার কলিজা শুকিয়ে গেছে, পানির জন্য হাহাকার শুরু হয়ে গেছে। এমন সময় যায় মানুষ বাড়িতে গিয়া পানি খাইবে সম্ভব না, খালের পানি খাওয়া শুরু করে। খাই না খায় না? আপনারা না খাইলেও আমি খাইছি খালের পানি। আমরা তো প্রত্যন্ত অঞ্চল, সরাইল চুনটা বন্ধু গেছি হাওয়ারে, ছোট মানুষ, জমি দাওয়া ক্ষেত দাওয়া লাগছে, পানিরে তো পিপাসা লাগছে, কিন্তু ডাইনে বামে কোনো পানি নাই, আর যে তিরার দৌড়ছে পানি পিপাসা এত, বাড়ির গিয়া হানি খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি শেষ। তো যারা কাজ করতেছে এরা পানি অত নাই, এই বন্ধের মধ্যে তো কোনো টিউবওয়েলও নাই, এখন কি করা? একজন এমনি বুদ্ধি দিয়েছে, গজুর বিশেষ যদি সমস্যা হয় এক কাম করো তুমি, ও একটা খাল আছে, খালদার জায়গা গিয়া করছো, পানি আছে, যে পানি গরু খা, খালের মধ্যে বন্ধ পানি থাকলে গরু গিয়া খায়। হ্যাঁ, যাও গেলাম খালের ভিতরে গিয়া দেখি ওই যে কচুরি ফেনা ছোট ছোট আছে না, ছোট ছোট গীতা ইতাও করে বেড় দিয়া পানি এরা ধরে রাখছে, হ্যাঁ ওই দখল করে তো রাখছে। আমি কিছু কচুরি ফেনা সরাইয়া এর পরে আনতো আসিন একটা আপনার কিতা এই গামছা জাতীয় একটা ইটা এমনি দিছি, দিয়ে এর মধ্যে মুখটা লাগায় শু করে টান দিছি, এরপরে একটু হানি ভিতরে গেছি গিয়ে একটু আল্লাহ ঠান্ডা পাচ্ছে। পানির পিপাসা লাগলে মানুষ দিশাহারা হয়ে যায়, কথা ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আদাত পরে যখন সূর্যটা চলে আসবে, এই সূর্যের তাপের কারণে মানুষের কলিজা শুকায়া যাবে, নারী পুরুষ সবাই মিলে হাহাকার শুরু করে দিবে, পানির জন্য চিৎকার করবে। ও আমার ভাই, কাউকে পানি দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবে, ও নবীজি এই কঠিন কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাউজে কাউসার নামক একটা কুয়া বানিয়ে রেখেছিলাম, এই কুয়ার পানি একমাত্র আপনার উম্মতের জন্য, আপনি পানি পান করাইতে থাকুন। নবীজি সাহাবায়ে কেরামকে লইয়া পানি পান করাইতে থাকবে, একটা গ্লাস পানি পান করার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই সময় বাড়ির থেকে ছেলে মেয়ে যোগ দিয়ে পানি নিব, বাড়ি হয়তো কই বাড়ি তো নাই, হাসরের মাঠ আপনাদেরকে আমি শোনাইছি। কিয়ামত যখন হবে, আসমান জমিন একত্রিত হবে, সারা দুনিয়াটাকে মহান আল্লাহ সমতলে একটা মাঠ বানায় হাসরের মাঠ কায়েম করবে, এন বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, কথা ঠিক না বেটি? এই কঠিন মুহূর্তের সময়ে হাউজে কাউসারের পানি আমরা দরকার আসেনি না নাই? আমরা এই হাউজে কাউসারের পানি পান করতে চাই তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো তোমার উম্মতেরে আমি দিমু এই হাউজে কাউসারের পানি, এরা যদি দুইটা কাজ করে, জোরে কোন কয়টা? একটু আওয়াজ দিয়া কোন। এই দুইটা কাজ করলে হাউজে কাউসারের পানি পাইবেন। কি কি কাজ আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার ফাসল্লি, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে। 2 নাম্বার ওয়ানহার, যারা নিজের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করবে, নিজের মন দিল আল্লাহর রাস্তায় কুরবানি করবে, এদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করবেন। 1 নাম্বার কি?
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, অগণবীজি, আপনি জানাই দিন আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের মালিক যারা হবে এরা 5 ওয়াক্তের নামাজি হবে। যদি নামাজ পড়েন না, হাউজে কাউসারের পানির আশা আপনি করলে লাভ হবে না। কথা বুঝছেন? এখন তো আপনারা কবেন ওয়াজ তো আমরা উল্টা শুরু করছেন, এতক্ষণ তো ভালোই লাগছে, হাউজে কাউসারের পানি উম্মতে মুহাম্মদী আমরা পাইমু। কিতাবুন কখন ভাই খুব খুশি আসলেন, হাউজে কাউসারের মালিক আমরা না আদম নবীর উম্মত? আদম নবী, মূসা নবী, ঈসা নবী কোন নবীর উম্মত এই পানির মালিক না, শুধু আমরা উম্মতে মুহাম্মদী এই পানির মালিক। আল্লাহ শর্ত টেক লাগায়া দিছে, আর কো বন্ধু গো, তোমার উম্মতের মধ্যে সবাইকে এই পানি দেওয়া হবে না, 2 কাজ যারা করবে তাদেরকে এই পানি দেওয়া হবে। 1 নম্বরে ফাসাল্লি, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে তাদেরকে এই পানি দেওয়া হবে। 2 নম্বরে ওয়ানহার, যারা আমি আল্লাহর জন্য তাদের দিল, তাদের মন, জানমাল আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। মন চাইব গুনাহ করবার জন্য, পাপ করবার জন্য, নাফরমানি করবার জন্য, কিন্তু এ থেকে আপনার মনকে ফিরাইতে হবে। মন চাইব গুনাহ করবার জন্য, গুনাহ করা যাবে না। মন চাইব নামাজ না পড়ার জন্য, না, নামাজ পড়তেই হবে, এটার নাম হাল। কথা ঠিক না বেটি? নিজের মন যা চাইব এই মনের উল্টা করা, আল্লাহর হুকুমের পক্ষে করা, শয়তান যা বলে এগুলি থেকে নিজেকে বাঁচায় রাখা। কথা ঠিক না বেটি? যারা আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান, মাল, মন কুরবান করে, এই যে আপনারা আসলেন, এখানে আসছেন যারা, একমাত্র কার জন্য? একটু আওয়াজ দিয়ে কোন তো? রহমতের ফেরেশতারা সাক্ষী বাইরে, এই মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। কোন মারহাবা? করছেন মিলন মাস্টার, করছেন মাহফিলের আয়োজন গোলাপ মিয়া ভাই, এর হরে এই যে আমরা সৌরভ ভাই, আরো যারা আছে, এর হরে আপনার মুজিবর ভাই সহ আরো যারা বাইতে আছে, যারা যারা করছে, কিন্তু এই মাহফিল হাসরের মাঠে নাজাতের ওসিলা হবে আমরা সবাই। না সুবহানাল্লাহ ভাই গিয়ে করি কেন? ওই যে আরামের বিছানা ত্যাগ করে বাড়িতে গেলে কম্বল, লেপ, তোষক দিয়া কি আরামে ঘুমাইতেন? এই আরামের বিছানা ত্যাগ করে রাত্র গভীরে আল্লাহরে খুশি করবার জন্য বৈশা গেছেন। এই জন্য মহান আল্লাহ এই মাহফিলকে হাসরের মাঠে আপনাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিল হাসরের মাঠে নাজাতের ওসিলা হক আমরা চাই কি চাই না? আল্লাহ আপনার রহমতের ফেরেশতারা সাক্ষী, কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়। সবাই কোন আমিন। আরো জোরে কোন আমিন। এখন তো মিলন মাস্টার কই বলতে মাহফিল আর করাইতাম না, লাভ কি? ঠিক নেই, এগুলো আমি আমাকে সেখানে আছে অত টাকা খরচ করে আমি মাহফিল করাইলাম, সব বলে সব এরা, আর মাহফিল করাইতাম না। শোনেন তফসির, আপনারা আমরা যারা আসলাম সোয়াব পাইমনি না পাইতাম না? সবাই মিল্লা যে সোয়াব, যিনি মাহফিলের আয়োজন করছে তাইনের একা এই সমস্ত সোয়াব। কি পরিমাণ সবাই মিল্লা যত সোয়াব কামাইলাম আমরা তো পাইছি, এই সমস্ত পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই লোকের আমল নামায় দিবে যেই লোক মাহফিলের আয়োজন করছে। মিলন মাস্টার খুশি না বেজার? খুশি, কারণ ওয়াজও দাওয়াত দিয়ে আনছে আমারে, তাই নেই মনে করছি যদি আপনাদের করে যাই এর বছর আনবো ইচ্ছাতে যাক। ঠিক তেমনি ভাবে আপনিও যখন কোনো নেক কাজ করবেন আর আপনার সহযোগিতায় নেক কাজটা অন্যরা করতে আসবে, আল্লাহ পাক আপনাকে সেই সওয়াব দান করবে। ও আমার ভাই, আমি আপনাদেরকে যেই কথা বোঝাইতে চাই সেটা হলো, তদ্রুপ যদি কেউ কোনো গুনাহের কাজ করে, ধরেন আমাদের এখানে একটা গানের আসন দিল মিলন মাস্টার, গান, মমতাজ বেগম আরো যত বেগম আছে আনলো, কনসার্ট হলো, সব হইতো না? বিশ্বাস করে না, সব হইব না? গুণ হইব? সবাই মিলে যত গুনাহ হবে, একা যেই লোকটা এখানে কনসার্ট দিল তার আমল নামায় তত গুনাহ হবে। এই জন্য গুনাহের কাজে আপনি উদ্যোগ নিচ্ছেন, সাবধান।
আল্লাহ পাক আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, আমিন কোন। আরো জোরে কোন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি যারা পাবে এদের এক নাম্বার গুণ হলো 5 ওয়াক্তের নামাজ পড়া। আপনারা যারা আছেন এখানে বসছেন, আজকে থেকে পাক্কা নিয়ত 5 ওয়াক্তের নামাজটা পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্তের নামাজটা পড়বেন হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। আল্লাহ আপনি আমাদের হাতগুলি কবুল করেন, সকলে মহব্বতের সাথে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকে কিন্তু আদাত তুলছেন এমনি এমনি, আমি কিন্তু দেখছি এই এর মানে হলো হুজুর মাঝে মধ্যে পড়মু আর মাঝে মধ্যে পড়তাম না। সাবধান, 5 ওয়াক্তের নামাজ পড়েন বাইরে, এই নামাজ হাসরের মাঠে আপনার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ রাসূল বলেন নামাজ তো বেহেশতের চাবি। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্তের নামাজি করে কবুল করুন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার ওয়ানহার, নিজের মন দিল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। মন তো চাইতো না এই কাজটা করবার জন্য, নেক আমলটা করবার জন্য, মাহফিলে আয়েশা বসবার জন্য, মন তো চাইবে না, কিন্তু আপনাকে আসতে হবে। এই যে আপনারা আসছেন আল্লাহর পরীক্ষায় ফাঁস না বেইল? ফাঁস। আর যারা আসলো না, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতের বাগান, রাসূল বলেন এটা আজকের জন্য জান্নাতের বাগান। কন্যা মারহাবা। এই বিন্নাবাদ এই আশপাশে অনেক মানুষ সবাই আসতে পারে নাই, কেন? মন দিল আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারে নাই। এখানে তাওবা হবে, জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাইমু। কোন দিন জানি মারা যায় সালাম মাস্টার, আব্দুল সালাম মাস্টার মরে গেছে। আহাই রে, কত মানুষ! আমি এখানে আসার পরে কতজনের জানাজা পড়লাম, কয়জনের নাম বলবো? আমি আপনিও একদিন চলে যাব ভাই, এজন্য আল্লাহর জন্য জান মাল কোরবান করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আম্বিয়ায়ে কেরাম সবক শিখাইছেন আল্লাহর জন্য জান মাল কোরবান করো। সাহাবায়ে কেরাম আমাদেরকে বিভিন্ন ঘটনার মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে সবক শিখাইছে আল্লাহর জন্য জান মাল কোরবান করো। তাবিন, তাবে তাবিন, সলফে সালেহিন, হযরত উলামায়ে কেরাম আমাদেরকে সবক শিখাইছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি তোমার জান মাল কোরবান করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মন তো চাইবে না আপনি নেক কাজ করবার জন্য, কিন্তু এরপরও নেক কাজ করাই লাগবে। আল্লাহর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে হবে। কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়া কন্যা। ওয়াজ আপনাদেরকে বহুত শোনাইছি। পয়গম্বর ইব্রাহিম নবীকে নমরুদ কয়, আমি নমরুদ রে আল্লাহ মানো নতুবা আগুনে ফেলে তোমাকে মেরে ফেলবো। ইব্রাহিম নবী কয় আল্লাহর জন্য আমার জান মাল সব কুরবান। সুবহানাল্লাহ কন্যা। এরপর একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলবো না, এটারই অনহার। হযরতে আসিয়া ফেরাউনের বিবি, ফেরাউন কো আমারে আল্লাহ কও। আসিয়া কো জীবন দিয়া দিমু, তো তোমারে আল্লাহ কইতাম না। আমাদের মসজিদের মাহফিল আপনাদেরকে শোনাই গেছি। ফেরাউন খোদা কয় নাম্বার? 2 নাম্বার। ফেরাউন কয় নাম্বার খোদা? ওয়াজ বুঝলেইছে? এই যে কয়দিন আগে বলে গেলাম ফেরাউন ক নাম্বার। আসিয়া একদিন ঘুম থেকে চোখটা দেখে ফেরাউন দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমি তো 2 নম্বর খোদা, তুমি হলো 1 নম্বর খোদা। আমারে যারা আল্লাহ কয়, ফেরাউন কইতেছে, ফেরাউন কারে কয়? নিজে দাবি করে আল্লাহ, আবার রাত্র গভীরে আমরা আল্লাহরে ডাকে, আল্লাহ ও আল্লাহ তুমি তো আল্লাহ, আর আমি তো 2 নম্বর খোদা। নম্বর কত? 2 নম্বর কোসা বালানা, 2 নম্বর মানুষ বালানি। আর কইস না তুই 2 নম্বর মানুষ। আমার ভাই হযরতে আসিয়াকে যখন ফেরাউনের জল্লাদরা কয়, ফেরাউন যে তুমি আল্লাহ মানো না কে রেখো, কেমনে মানবো? একদিন রাত্রে উঠে দেখি ফেরাউন আমার আল্লাহরে ডাকে আর আল্লাহ তুমি তো 1 নম্বর খোদা, আমি হলাম 2 নম্বর খোদা। ও আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক তুমি, আমি না। আল্লাহ আমার একটু বৃষ্টি দেও, যদি আজকে রাত্রে বৃষ্টি না হয় তাহলে আমারে যারা আল্লাহ মানে এরা বলে আর আমার আল্লাহ মানতো না। আল্লাহর কাম তো বৃষ্টি দেওয়া, কি দেওয়া না? আপনারা তো আজটা বলে লাইছেন মসজিদুল মাহফিল ইসলাম নি, মনে আসেনি কথা না? আপনারা মনে নাই? আবার কইলি তা ফরদাবার কোন বারবার থাক, এটা থাকো, অন্য ওয়াজ যাই কইলি তা। ফেরাউন আল্লাহরে ডাকে আর কল্লা আমারে যারা আল্লাহ কয় এরা বলছে বৃষ্টি দিবার জন্য, আচ্ছা আমি তো আর সঠিক আল্লাহ না, আমি তো 2 নম্বরটা। আল্লাহ আমার একটু বৃষ্টি দেও, কারণ এরা আলটিমেটাম দিছে, এ ফেরাউন
আজকে রাত্রের ভিতরে যদি বৃষ্টি না হয় তো তোমার আর আল্লাহ মানতাম না। আসিয়া ওইটা হনে আর ও তুমি বুঝি জাতের আল্লাহ? কোন জাতের আল্লাহ? জামাই যে কোন জাতের এটা তো বই না জানে, কথা ঠিক নেই। আমি নুরে আলমার সাথে যে কত নম্বর এটা আমার বাড়ির জানে, দুনিয়ার কেউ। আপনারা তো জানেন করে আল্লাহর ওলি পাইছেন করে আল্লাহর ওলি। আপনারা যারা এখানে বসছেন, হাজি সাহেব, গাজী সাহেব, মাস্টার সাহেব, সবাই কে কুদ্দুর ভালো এটা কিন্তু বিবি সাবরা জানে, কথা ঠিক নেই। দুনিয়ার কেউ না বুঝলো, বউ বালা বুঝে যে আমার স্বামী যে কত নম্বরের স্বামীটা। আল্লাহ পাক আমরা রে সত্যিকার অর্থে স্বামী হইবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ফেরাউন যখন দোয়া করে, আল্লাহ আমার একটু বৃষ্টি দেও না, বিবি আসিয়া কো তুমি বুঝি এই জাতের খোদা? ফেরাউনের জল্লাদদেরকে কয়, এ ফেরাউনের জল্লাদেরা, আমি এমন 2 নাম্বার খোদারে আল্লাহ মানি না। সুবহানাল্লাহ বেদেন না? ফেরাউনের জল্লাদেরা রাগান্বিত হইয়া আসিয়াকে বলে, রে আসিয়া এখনো সময় আছে, ফেরাউনকে তুমি আল্লাহ মেনে নাও, নতুবা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর বান্দি হযরতে আসিয়া বলে, রে ফেরাউনের জল্লাদেরা, আমি আসিয়া আমার আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, আমি আমার জীবনটা দিয়ে দেব। একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে ভুলে যাব না। এই হলো অনহার, আল্লাহর জন্য নিজের জান দিয়া দিব, এরপর একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের জল্লাদরা গিয়া ফেরাউনকে কয়, ও ফেরাউন, আমরা তো তোমার আল্লাহ মানি, কিন্তু তোমার বৌদি মানে না, কথা ঠিক না বেটি? তোমার বউ তোমার আল্লাহ মানে না, তারে আমরা মরণের ভয় দেখাইছি, তাকে মেরে ফেলবো এই ভয় দেখাইছি, এর হলো সে তোমার আল্লাহ মানে না। ফেরাউনকে শুরু করে দেও আক্রমণ। এমনি ফেরাউনের পক্ষ থেকে ঘোষণা আসছে 2টা। 1 নাম্বার ঘোষণা হলো, আমার বিবি আসিয়া বড় হরদানিশীল, তার শরীরের সমস্ত কাপড়গুলি খুইলা নাও। পিছনে হারা বুঝছই না, একটা পর্দানিশীল বোরকা পরে একটা মহিলাকে যদি তার পর্দা খুলে দেওয়া হয়, বেউজ্জত করা হয়, এর থেকে অসম্মানী আর কিচ্ছু হতে পারে না, কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দী হযরত আসিয়ার প্রতি ফেরাউনের পক্ষ থেকে নোটিশ এসে গেল, রে আসিয়া, তোমার স্বামী ফেরাউনের পক্ষ থেকে ঘোষণা, তুমি যদি ফেরাউনকে আল্লাহ না মানো, এই মুহূর্তে তোমার শরীরের সমস্ত কাপড়গুলি খুলে নেওয়া হবে এবং তোমাকে এমন একটা নির্যাতন করা হবে যেই নির্যাতনের কথা মাহফিলে বলা সম্ভব না। ও আমার ভাই, এই নির্যাতনটা করে তুমি আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আল্লাহর বান্দি হযরতে আসিয়া ডাক দিয়া কই, রে ফেরাউনের জল্লাদেরা, আমি আমার আল্লাহর জন্য জীবন দিতে রাজি, এরপরও ফেরাউনকে আল্লাহ মানব না। ফেরাউনের পক্ষ থেকে ঘোষণা, আমার বিবি আসিয়ার শরীর থেকে কাপড় সব নিয়ে নেও। নাউজুবিল্লাহ কন্যা। একটা সরজমিনে নেওয়া হলো, একটা বিশাল মাঠে এলাম দেওয়া হলো, আসিয়া ফেরাউনকে আল্লাহ মানে না, এই জন্য তাকে বেউজ্জতি করা হবে। এলাকার মানুষ মাঠে জড়ো হলো, দুনিয়ার মানুষ জড়ো হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ না মানলে এমন আঘাত করা হয়, এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়। ফেরাউনের কথা হলো, দেখো আমি কত বড় ক্ষমতাবান, আমারে যদি কেউ আল্লাহ না মানো আমি কেমন ব্যবহারটা করি, আমি আমার বিবিকেও ছেড়ে দেই না। আমার বিবি, আমি ফেরাউনকে আল্লাহ মানে না, এই জন্য আমার বিবিকে কেমন আক্রমণ করেছে, আমার বিবিকে কেমন প্রহারটা করেছে। ও আমার ভাই, কিতাবে লেখেন হযরতে আসিয়া তাকায়া দেখে ডানে মানুষ বামে মানুষ, সামনে পিছনে মানুষ,
বাবার বাড়ির বাবার গোষ্ঠীর বাড়ির মানুষ পর্যন্ত মাঠে চলে আসছে। আল্লাহর বান্দি হযরতে আসিয়া ফেরাউনের জল্লাদদেরকে হাতে ধরে পায়ে ধরে আর কান্না করে করে বলে, রে ফেরাউনের জল্লাদেরা, আমার শরীরের কাপড়গুলি তোমরা নিয়ে যেও না, আমাকে তোমরা বেইজ্জতি করিও না, আমার ইজ্জতের উপরে তোমরা আক্রমণ করিও না, প্রয়োজনে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপর আমার শরীরের কাপড়গুলি তোমরা খুলে নিও না। ফেরাউনের জল্লাদেরা কয়, আসিয়া গো, আমাদের কিচ্ছু করার নাই, তোমার স্বামী ফেরাউনের পক্ষ থেকে ঘোষণা, এই মুহূর্তে তোমার শরীরের কাপড়গুলি খুলে নেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি হযরতে আসিয়া যখন তাকে দেখলেন, তার বাবার বাড়ির মানুষগুলিও দেখা যায় দুইটা চোখ বন্ধ করে আমার আল্লাহর দরবারে চোখের মনে সেরে সেরে কান্না করে আর ডেকে ডেকে বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, তুমি আমার ইজ্জত রক্ষা করো। এই ফেরাউন বাহিনী আমার শরীরের কাপড় গুলি যখন খুলে নেবে, আমার বাবার বাড়ির মানুষ আমার ইজ্জত দেখে ফেলবে। আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমার ইজ্জতের রক্ষা করো। এমনি দেখা যায় ফেরাউনের জল্লাদেরা হযরতে আসিয়ার কাপড় ধরে টান দিল, তার শরীর থেকে কাপড়গুলি খুলতে শুরু করেছে। আল্লাহ বলেন, হযরতে আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে আমা করে কান্না করে, তোমাদের হাতে ধরে পায়ে ধরে আমার শরীরের কাপড়গুলি খুলে নিও না। এমনি জল্লাদেরা কয়, আসিয়া গো, এখনো সময় আছে, তুমি তোমার স্বামী ফেরাউনকে আল্লাহ মেনে নাও, নতুবা তোমাকে এইভাবে বেইজ্জতি করা হবে। আল্লাহর বান্দি আসিয়া আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত দিতে রাজি। এমনি বান্দি আসিয়া ডাক দিয়ে কয়, ও ফেরাউনের জল্লাদেরা, আমাকে এই কথা বলিও না, একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহকে বলবো না। এমনি তারা কাপড়টা যখন টান দিয়ে গলে ফেললেন, আল্লাহর বান্দি আসিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করেছে। আল্লাহর দরবারে কান্না করে করে বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, আমি আসিয়া তো কোনো ভুল করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি একটা ভুল করেছি, তোমাকে আল্লাহ মেনে নিয়েছি। এই অপরাধে যদি আমার মরণ হয়, আমি আসিয়া দুনিয়া থেকে বিদায় হইতে রাজি। আল্লাহ গো, তোমার কুদরতে কদমে হাত রাইখা বলে এরা আমার কাপড়গুলি খুলে নিয়ে আমাকে বেইজ্জতি করতে চায়। আল্লাহ, তুমি তো ইজ্জত রক্ষা করনেওয়ালা। হে মালিক, তুমি দয়া করে মেহেরবানি করে আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহর দরবারে যখন বিনাইয়া বিনাইয়া হযরতে আসিয়া কান্না শুরু করে দিল, আমার আল্লাহর কুদরতে ইলাহিতে জোশ হইতা গেছে। আমার আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে ডাক মারছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক মারলেন, রে জিবরাইল, যাও জান্নাতের বাজারে ঢুইকা যাও, ওই জান্নাতের বাজারে গিয়া জান্নাতের বাজার থেকে জান্নাতি কাপড় লইয়া আমার বান্দি আসিয়ার সামনে চলে যাও। আমার বান্দি আসিয়াকে এই ফেরাউন বাহিনী
ইজ্জতের উপরে আক্রমণ করেছে, আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত হয় না। জিবরাইল রে জলদি করে জান্নাতের ভিতরে চলে যাও। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে গিয়া ওই জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড় লইয়া একটা দৌড় দিয়া নূরের 600 পাখা এমন জুড়ে বাড়ি মারছে, মুহূর্তের ভিতরে জান্নাতি কাপড় নিয়া হযরতে আসিয়ার সামনে দাঁড়ায় গেছে। ওই কাপড় হযরতে আসিয়ার শরীরে লাগাইয়া দিছে। আল্লাহর বান্দি দেখে জান্নাতি কাপড় এত সুন্দর, এই জান্নাতি কাপড় দেখা আল্লাহর বান্দি কয়, আল্লাহ গো তুমি আমার ইজ্জত রক্ষা করেছ, আমি যদি এখন মরে যাই আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আল্লাহ আমি যদি মরে যাই আমার অন্তরে বিন্দু পরিমাণ আর কষ্ট থাকবে না। হযরতে জিবরাইল আমিন কয়, এ আসিয়া তোমার জন্য আরেকটা সুসংবাদ আছে, সেটা হলো এই যে তাকায় দেখো, এটা হলো জান্নাতের একটা ছবি। সুবহানাল্লাহ কোন এ আসিয়া, এই হলো আল্লাহর তৈরি জান্নাত, এটার ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। আল্লাহর বান্দিকে হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ওরে আল্লাহর বান্দি আসিয়া, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, বিদায় হইতে দেরি হবে, যে আল্লাহর জন্য তুমি মরে যাইবা, এই আল্লাহ তোমাকে এই জান্নাতটা দান করবে। আল্লাহর বান্দি আসিয়া জান্নাত দিক্কা পাগল ভরা হয়ে গেছে। এ জল্লাদরা, তোমরা আমাকে জবাই করে ফেলো, তোমরা আমাকে মেরে ফেলো। আর জান্নাতের নাজ নিয়ামত দেখে আর কলকল করে হাসতে শুরু করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের জল্লাদরা তাকে আঘাত করে, প্রহার করে, শরীর দিয়ে রক্ত বের করে দিছে। এরপর আল্লাহর বান্দি জান্নাতের দিকে তাকায়া হাসে। ফেরাউনের জল্লাদরাকে বুঝছি আসিয়া মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। করে পাগল হলেও তো মানুষকে মারলে পাগলেও তো কান্দে, কিন্তু আমরা যত মারি আসিয়া তত খালি হাসে। আসিয়ার মনের কথা হলো, মার আমাকে, আমাকে মেরে ফেল, আমি মরে যাব, যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফেরাউনের জল্লাদেরা আল্লাহর বান্দি আসিয়াকে এমন ভাবে আঘাত করে শুরু করলো, প্রহার করতে শুরু করলো। প্রহারের কারণে শরীর দিয়ে রক্ত বের হয়, এরপরও কান্না করে না, হাসে। এমনি ফেরাউনের জল্লাদেরা কয়, আসিয়া এতক্ষণ তুমি বিনায়া বিনায়া কান্না, এখন তুমি হাসো, ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহর বান্দি আসিয়া কয়, রে ফেরাউনের জল্লাদেরা, তোমরা জানো না আল্লাহর জন্য যদি কেউ জীবন দেয়া দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহর জন্য যারা জীবন বাজি রাখে, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহর জান্নাতটা গ্যারান্টি করে দেয়। আমি আল্লাহর জন্য আমার জীবন বাজি রেখেছি, এই জন্য আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড় পাঠাইয়া দিয়েছে। আর জান্নাতের ছবি আমি আসিয়ার চোখের সামনে ধরে তোলা হয়েছে। ওই জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া দুনিয়ার পচা গান্ধা সব কিছু আমি ভুলে গেছি। আমাকে মেরে ফেলো, আমি আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেলো, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহর বান্দি হযরতে আসিয়াকে 2 নম্বরে এরা এমন একটা কষ্ট দিয়েছিল, যেই কষ্টের কথা আমি আপনারা মুরব্বীদের সামনে বলা অনুচিত মনে করছি। এই কষ্টটা যখন হযরতে আসিয়াকে দিচ্ছিলেন, হযরতে আসিয়া একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও আমার ভাই, আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন, আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আমরা যদি আল্লাহর জন্য আমাদের জীবন বাজি রাখি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামী হুকুমতের জন্য, কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে আমরা যেতে হয়, যেতে রাজি আছি। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব, একটা মুহূর্তের জন্য ইসলাম থেকে, ঈমান থেকে পিছপা হব না। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন।
এটা ঈমানি কথা। আল্লাহর জন্য আমরা জীবন বাজি রাখতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়া কোন না? এই জন্য ভাই, সংক্ষিপ্ত কথার মাধ্যমে যা আমি বোঝাবার চেষ্টা করলাম সেটা হলো, আল্লাহর জন্য যারা জীবন বাজি রাখে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বালাখানা তৈয়ার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে এইভাবে অনেক মানুষ আল্লাহর জন্য নিজের ছেলে দিছে, মেয়ে দিছে, নিজের জান দিয়া দিছে, এরপরও আল্লাহরে ভুলে যায় নাই। এই যে আপনারা বসছেন,